নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সম্রাট আবারও হাজির। আজকে আমরা একটু অন্যরকম আলোচনা করব, বা জ্যোতিষের অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিছুদিন আগে একজন দিদি আমার কাছে এসছেন, তার 7 বছরের এক বাচ্চা। তিনি আমাকে দেখিয়ে নিয়ে যাওয়ার পর আমার ছকটাকে হয়তো তিনি অন্য কোথাও ভেরিফাই করেছেন, এবং আমি তার জন্মছকে লিখে দিয়েছিলাম যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের 2 যোগ রয়ে গেছে আপনার সন্তানের ছকে। এবার এটা হয়তো তিনি তার কোনো এক ভাইয়ের সাথে আলোচনা করেছেন, যিনি নিজেকে জ্যোতিষী বলে দাবি করেন, বা তিনি হয়তো জ্যোতিষটা ভালোবাসেন, বা জ্যোতিষ সম্পর্কে তার হয়তো কিছু সম্যক ধারণা আছে, কিছু ধারণা আছে। এবং তিনি যখন আমার ছক পেলেন, প্রথম কথা তিনি রাশিলগ্ন বললেন যে না, এই রাশিলগ্ন হতে পারে না। বাট তিনি আরও 5জনের কাছে ঘুরেছেন এবং প্রত্যেকেই বলেছেন না, রাশিলগ্ন এটাই। কেউ কেউ বলেছেন না, আপনার ছেলে তো সায়েন্স হবে না। আর তার ভাই বলছে যে একটি ছেলে মেডিকেল এবং একটি ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে পেতে পারে না, এটা অসম্ভব। আর একজন জ্যোতিষী নাকি লিখতে পারেন না একটি চার্টে যে তার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের যোগ রয়েছে। আমি আসবো, পুরো তথ্যাবলিতে আসবো, একটু আপনারা শুনবেন। আমি যদি জ্যোতিষটা বাদ দিই, বলে যান আপনি জ্যোতিষটা, এখন জ্যোতিষ শুনছেন, আপনি মনে করুন আপনার স্কুলের কোনো বন্ধুবান্ধবকে, যারা মেডিকেল জয়েন্টও দিয়েছে, আবার যারা ইঞ্জিনিয়ারিং জয়েন্টের জন্য প্রিপারেশন করেছে। আমি যখন পড়াশুনো করেছি বা আমার সময়কালে আমারও কিছু কিছু বন্ধুবান্ধবকে দেখেছি যারা খুব স্টুডিয়াস, যারা খুব ভালো বন্ধু, মানে যারা খুব ভালো পড়াশুনো করতেন আর কি। সেই সময় আমাদের ক্লাসের যারা ভালো স্টুডেন্ট যারা ছিলেন, মেডিকেল জয়েন্টও ক্র্যাক করেছে, তারা ইঞ্জিনিয়ারিং জয়েন্টও ক্র্যাক করেছে, দুটো জয়েন্টই তারা ক্র্যাক করেছে। এবং তারপর তারা চিন্তা করেছে যে তারা কোন পথে হাঁটবেন। আমি জ্যোতিষ ভুলে গেলাম, আমি জ্যোতিষটা বাদই দিলাম, লেখা যায় কি যায় না এটা পরের কথা। আপনারা অনেকে কমেন্টস করতে পারেন যে আপনার জানাশোনা কেউ এরকম আছেন কি না, যে যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোই ক্র্যাক করেছে, তারপর তাদের মধ্যে কেউ হয়তো ইঞ্জিনিয়ারিংকে চয়েস করেছে, কেউ হয়তো মেডিকেলকে চয়েস করেছে। কেন? তার কারণ একটা ছেলে যে পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, যার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি রয়েছে, সে মেডিকেল জয়েন্টও দিতে পারবে, তার কারণ বায়োলজি রয়েছে বলে। আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে বলে সে ইঞ্জিনিয়ারিং জয়েন্টও দিতে পারবে। আমি যতদূর জানি, যদি আমি খুব কম পড়াশোনা জানি, তার মধ্যেও আমি যতদূর জানি। আপনারাও সেটা যদি জানেন, বা আপনারা যদি আপনাদের কাছে এরকম ধরনের উদাহরণ যদি থাকে, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। হ্যাঁ দাদা, আপনারাও দেখেছেন বা আপনি দেখেছেন যে এরকম একটি ছেলে মেডিকেল জয়েন্ট আর ইঞ্জিনিয়ারিং জয়েন্ট দুটো পেয়েছে। আজকে আপনার হয়তো শনি বায়ুতত্ত্বে বসে রয়েছে, রাহু অগ্নিতত্ত্বে বসে রয়েছে, বা আপনার শনি রাহুকে নিয়ে বায়ুতত্ত্বেই বসে রইল, আপনার কেতু অগ্নিতত্ত্বে বসে রইল, এই কেতু সাথে রবি অগ্নিতত্ত্বেই বসে থাকলো। ফলত এই কম্বিনেশনে ইঞ্জিনিয়ারিং প্রথম চলে আসে, এই কম্বিনেশনে। এবার সেই ছেলে, আমি ধরলাম একটি ছেলের চার্টে বা একটি মেয়ের চার্টে আমি একটা কম্বিনেশন পেলাম। এবার সেকেন্ড আমি কি দেখব? ধরুন সেই ছেলেটি 9-এ পড়ে, কারণ আমাদের কাছে অনেকেই আসে ক্লাস 9-এ, ক্লাস 8-এ, যে দাদা এবার কিন্তু আমাদেরকে স্ট্রিম চুজ করতে হবে, যে আমি কমার্সে যাব না, আমি হিউম্যানিটিসে যাবে মানে আর্টসে যাব, নাকি আমি সায়েন্সে যাব। সায়েন্সে গেলেও কোন সায়েন্সে যাব, পিওর সায়েন্স নেব না বায়ো সায়েন্স নেব। তো আমাদেরকে সেগুলো চয়েস করতে হয়। তো আমরা তখন কি চয়েস করব, যে শনি, রাহু, রবি, কেতু এরা বায়ু আর অগ্নি ধরে রয়েছে কিনা সেটাকে দেখে নিতে হবে। এক। এবার 2 নম্বর, সেই ছেলেটির, আমি ধরলাম মেষ লগ্ন, ধরে নিলাম, আমি মেষ থেকে হিসেব করি, আমি ধরলাম মেষ লগ্ন, রবি আর কেতু সিংহ রাশিতে বসে রয়েছে, তার মানে তার ভাদ্র মাসে জন্ম, আর শনি রাহু কুম্ভ রাশিতে বসে রইল। তার মানে বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্বের কানেকশন আপনি পেয়ে গেলেন। তার নবমপতি বৃহস্পতি, তার দ্বাদশপতি বৃহস্পতি, তার ষষ্ঠপতি বুধ। এবার ধরা গেল যে বুধ পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে, বৃহস্পতি জলতত্ত্বে বসে রয়েছে, বা বুধ জলতত্ত্বে বসে রয়েছে, বৃহস্পতি পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে। তাহলে সেই ষষ্ঠপতির উপর বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ল? ষষ্ঠপতির সাথে বৃহস্পতির দৃষ্টি কি আদান প্রদান করলো, বা ষষ্ঠপতির উপরে বৃহস্পতির কোনো দৃষ্টি পড়লো কিনা? ধরে নেওয়া যাক, আমরা কি বললাম, আমরা রবি কেতুকে পেলাম হচ্ছে সিংহ রাশিতে, শনি রাহুকে পেলাম আমরা হচ্ছে কুম্ভ রাশিতে। আমরা দেখলাম মেষ লগ্ন সাপেক্ষে তার ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতে। বৃহস্পতি হয়তো মকর রাশিতে নিচস্থ জায়গায়, যেটা নিজ বাবাই ওখান থেকেই বোঝায়। বৃহস্পতি হয়তো সে নবমপতি দ্বাদশপতি, সে পৃথ্বীতত্ত্বে মকর রাশি থেকে সে কন্যা রাশির বুধের উপর পূর্ণ দৃষ্টি ফেলল। আমরা কি বলবো? আমরা বলবো যে না, দেখুন রাহু যখন বায়ুতে থাকবে, সে ভাইরাস রিলেটেড পড়াশুনো করাতে সে আগ্রহী করাবে। তার মানে আমরা দেখি যে রাহু বায়ুতত্ত্বে আছে, তার মানে সেই ছেলেটি বা মেয়েটি সে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনো করতে পারে। বা দেখা যাচ্ছে যে
রাহু যদি বায়ুতত্ত্বে থাকে, সেই ছেলেটি বা মেয়েটি প্রাণী বিদ্যা নিয়ে পড়াশোনা করলে বা অ্যানিম্যালদের যে ডক্টর মানে ভেটেরিনারি ডক্টর যারা আছেন এই ধরনের কিছু পড়াশোনা করলে তারা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। আর আমি কি বললাম, বৃহস্পতি আপনার যে নবমপতি দ্বাদশপতি, সে আপনার দশমে বসে সে আপনার ষষ্ঠে দৃষ্টি ফেলে রাখলো। তার মানে সে কোথায় বসলো? কর্মস্থানে। কর্মস্থানে বসে সে আপনার ষষ্ঠে রোগ ঋণ রিপু জ্বালাতে বসে রইল। এই জন্য আমাদের জন্মছকে ভাবের একটা বিশেষ গুরুত্ব আছে। ষষ্ঠপতির সাথে বৃহস্পতির কানেকশন পাওয়ায়, এবং সেটা জলতত্ত্ব এবং পৃথ্বীতত্ত্ব হতে পারে, পৃথ্বীতত্ত্ব থেকে পৃথ্বীতত্ত্ব হতে পারে, জলতত্ত্ব থেকে পৃথ্বীতত্ত্ব হতে পারে, বা পৃথ্বীতত্ত্ব থেকে জলতত্ত্ব হতে পারে। কেমন? তার কারণ আমি ধরে নিলাম মেষলগ্ন সাপেক্ষে ধরে নেওয়া যাক বুধ বসে রইল বৃষ রাশিতে, তার মানে পৃথ্বীতত্ত্ব লগ্নের দ্বিতীয়, আপনার মেষলগ্ন, আপনার ষষ্ঠাধিপতি বুধ, সে আপনার লগ্নের দ্বিতীয় বসে রইল, সেটা কোথায়? পৃথ্বীতত্ত্ব বৃষ রাশি, তার মানে মেষের 2, তার মানে দ্বিতীয় বসে রইল ষষ্ঠ। তার মানে দেখুন, আমরা প্রথম কি দেখবো? ইনকাম। আমি ইনকাম কোথা থেকে জেনারেট করব? দেখুন, অনেক কিছু শিখিয়ে ফেলছি আপনাদেরকে, শিখুন, অসুবিধে নেই। তার কারণ ভালোটা শেখাটা উচিত। ষষ্ঠপতি যখন দ্বিতীয় থাকছে, তার মানে আমার আর্নিং কোথা থেকে আসবে, আমি আমার জীবিকার উপায় বার করব কোথা থেকে। এটা তো আমাদের কাছে অনেকে এসে প্রশ্ন করে যে দাদা আমার জীবিকা কি হওয়া উচিত। তার মানে ষষ্ঠপতি যদি আমার দ্বিতীয় বসে থাকে, তার মানে আমি রোগের থেকে ইনকাম করতে পারি, আমি ঋণের থেকে ইনকাম করতে পারি, মানে ফাইন্যান্স থেকে ইনকাম করতে পারি, আমি রিপু থেকে ইনকাম করতে পারি, মানে শত্রুর জায়গা, তার মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমি ইনকাম করতে পারি, আমি জ্বালা থেকে ইনকাম করতে পারি, তার মানে মেন্টাল জায়গা থেকে আমি ইনকাম করতে পারি। আর মেন্টাল জায়গা মানে কোনো একজন মেন্টাল মোটিভেটার বা একজন সাইকোলজিস্ট বা একজন নিউরোলজিস্ট হতে পারেন তিনি। এবার ধরে নেওয়া যাক আমার সেই শনি রাহু কুম্ভ রাশিতে, রবি কেতু সিংহ রাশিতে, বাট আমার বুধ বসে রইল ষষ্ঠপতি লগ্নাদি, মেষ লগ্ন, আমার লগ্নের ষষ্ঠপতি লগ্নের দ্বিতীয় বসে রয়েছে, বৃহস্পতি বৃশ্চিক রাশিতে বসে সেই বুধের উপর দৃষ্টি ফেললো। বৃহস্পতি কোথায়? আপনার নবম, আপনার দ্বাদশ, অষ্টমে বসে রইল। তার মানে অষ্টম মানে কে? অষ্টম মানে হচ্ছে আমার রোগ। আমরা অষ্টম থেকে নিগুড় তত্ত্ব ভাবি, আমরা অষ্টম থেকে আমাদের রোগ ভাবি, আমরা অষ্টম থেকে আমাদের আয়ু ভাবি, আয়ুর কাল নয়। কারণ আয়ুর কাল কোথা থেকে হবে? লগ্নের 3, 8-এর 8 থেকে। 8-এর 8 মানে লগ্নের 3। তার মানে আজকে যখন বৃহস্পতি যে নাকি অষ্টমে বসে আমার দ্বিতীয় ষষ্ঠপতির উপর দৃষ্টি দিচ্ছে, তার মানে ভাবুন এখানে আমার মেডিকেলের স্কোপ খুলে গেল। আরও একটা ইকুয়েশন, শনি রাহুকে ভুলে যান। রবি কেতুকে আমি কোথায় দেখিয়েছিলাম? রবি কেতুকে আমি দেখিয়েছিলাম অগ্নিতত্ত্বে। রবি ফায়ার। রবি মানে কে? রবি মানে আয়ুর্বেদ, যার কাছে সমস্ত নলেজ রয়েছে। কেতু গুপ্তবিদ্যায় পারদর্শী। গুপ্তবিদ্যার মধ্যে কে কি পড়ে? তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা, ইডি, সিবিআই, র, এবং তার পাশাপাশি কি? চিকিৎসা শাস্ত্র। কেন? চিকিৎসা শাস্ত্রটা পুরোটাই গুপ্তবিদ্যার মধ্যে পড়ে। রবি আর কেতু যদি পঞ্চমে, তার মানে আপনার লগ্নের পঞ্চমে রবি আর কেতু বসে রইল, তার মানে আপনি কোথায় পারদর্শী? রবি আর কেতু যখনই একত্রিত হয় আমরা কি যোগ বলি? তারা যদি সমান সমান ডিগ্রিতে থাকে তাহলে আয়ুর্বেদ যোগ তৈরি হয়। তার মানে যদি তারা সমান সমান ডিগ্রি বা 12 ডিগ্রির মধ্যে বা 6 ডিগ্রির মধ্যে কিছু একটা আছে, সেটা আর বললাম না, ওই টুকতে গিয়ে ওই জায়গাটা আপনার অসুবিধা হবে। হ্যাঁ, তো সেইটুকু আর আমি আর বললাম না। তার মানে রবি 12 ডিগ্রির মধ্যে, 6 ডিগ্রির মধ্যে, বা 3 ডিগ্রির মধ্যে, বা 9 ডিগ্রির মধ্যে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে তারা যদি ডাক্তার হয় এবং তারা যদি এমডি হয়, যে আমরা মেডিসিনের ডাক্তার হব। আমাদের কাছে অনেকে এসে বলেন যে দাদা এমবিবিএস তো হয়ে গেল, এবার কি আমি সার্জিক্যালে যাব না কি আমি এমডিতে চলে যাব? আমরা অনেককে বলি বাহ তোমার রবি কেতুর কানেকশন ভালো, তুমি কিন্তু এবার এমডির দিকে চলে যাও। তার মানে তুমি যাকে যা ওষুধ দেবে সেখান থেকে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং তোমার নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি হতে আরম্ভ করবে। কারণ দারুণ ডাক্তার, এনার কাছে চলে গেলে ইনি যা ওষুধ দেবেন, এই ওষুধ খেলে আপনি সেরে যাবেন, আপনি এই ডাক্তারটা দেখিয়ে নিন। আমরা এরকম পাই, আপনারা অনেকে সাজেস্ট করেন যে অমুক ডাক্তার দেখাও, উনি ওষুধ কম দেন। তার কারণ ওষুধের প্রতি জ্ঞান। আমি কি বললাম কথাটা? ওষুধের প্রতি জ্ঞান। তার মানে ওষুধের প্রতি জ্ঞান কেন? লগ্নের পঞ্চমপতি পঞ্চমেই বসে রয়েছে, বিদ্যার কারক গ্রহ, হায়ার এডুকেশনের কারক গ্রহ, সাথে কেতু বসে রইল। কেতুর কোনো রং নেই বা কেতুর কোনো আলো নেই, সে অন্ধকার আচ্ছন্ন একটি প্ল্যানেট। তিনি রবির সাথে আসা মানে সেও আলোকিত হয়ে গেল। এবং কেতু গুহ্যবিদ্যার কারক গ্রহ। আর কেতু কাকে দেখায়? কেতু আমাদের বডি পার্টকে দেখায়, মাথার পার্টকে না। আর আমাদের রোগ কোথায় হয়? আমাদের রোগ বডিতে হয়, তাই না? তার মানে বুঝতে হবে, দেখুন কতটা ইকুয়েশন আমাদেরকে ভাবতে হয়। আমি তখন নাক্ষত্রিক বিচারে গেলামই না, ছেড়ে দিলাম।
তার মানে এইভাবে যদি আমরা দেখি যে শনি রাহু বায়ুতত্ত্বে বা অগ্নিতত্ত্বে, রবিকেতু বায়ুতত্ত্বে বা অগ্নিতত্ত্বে এবং আপনার ষষ্ঠপতি কোনো জলতত্ত্বে বা পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে, তাহার উপর যদি অষ্টমপতির দৃষ্টি বা তাহার সাথে কোনো অষ্টমপতির যোগ বা তাহার সাথে যদি কোনো বৃহস্পতির দৃষ্টি বিনিময় হয় বা বৃহস্পতির পূর্ণ দৃষ্টি তার উপর গিয়ে যদি পড়ে, তাহলে সেখানে আয়ুর্বেদ যোগ বা সেখানে চিকিৎসা শাস্ত্রে যাওয়ার মতো যোগ তৈরি হচ্ছে। শনি রাহুর কম্বিনেশনে ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, রবি কেতু আর অষ্টমপতি ষষ্ঠপতি আর বৃহস্পতির কারণে মেডিকেল হয়ে যাবে। তাহলে লেখা যায় কি যায় না? তাহলে নিশ্চয়ই লেখা যায়। আমার একটাই অনুরোধ, আপনারা জ্যোতিষটাকে খুব ভালো করে শিখুন। আল টপকা জ্যোতিষগিরি করে কোনো লাভ নেই ভাই, প্যাঁদানি খেতে হবে। কেন আমি এই শব্দটা কেন বললাম প্যাঁদানি খেতে হবে? তার কারণ মানুষ এখন তাদের সন্তানকে নিয়ে অত্যন্ত আগ্রহী এবং এখন প্রতিটা ক্ষেত্রে লড়াইটা খুব চুলচেরা লড়াই চলছে, কিন্তু মানে এখন আর ইঞ্চিতেও নেই লড়াইটা, এখন চুলের যে মাপ, একটা চুলের মাপের লড়াই চলছে। তার মানে কেউ এক চুল জায়গা ছাড়তে নারাজ। এক একটা বাবা মা তারা যখন আমাদের কাছে আসেন, আমাদের প্রথম নৈতিক কর্তব্য সেটা হচ্ছে যে তাকে সঠিক একটা জায়গা দেখানো এবং তার জন্য সঠিক ক্যালকুলেশনটা করা।